এদিকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার্স ইউনিয়নের নেতৃত্বে বিশাল এদিকে এদিকে দিদি এদিকে পরে 1975 সাল থেকে আমাদের রাজ্যে অঙ্গনওয়াড়ি প্রজেক্ট শুরু হয়। প্রথমেই কথা ছিল তারা দীর্ঘদিন অন্তত 20 বছর কাজ করলে পরে তাদেরকে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যেখানে পদ খালি হবে সেখানে প্রায়োরিটি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের দেওয়া হবে, রেগুলার চাকরি দেওয়া হবে। আমরা দেখলাম তার মধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যারা দীর্ঘদিন ধরে এই লড়াই আন্দোলন করছে তাদের মজুরি বৃদ্ধির জন্য, কাজ করলে তার মজুরি বৃদ্ধি করতে হবে, দীর্ঘদিন কাজ করলে এটা স্বাভাবিক, এটা আইনেও রয়েছে, সংবিধান স্বীকৃত। স্বাভাবিক কারণে আমরা লক্ষ্য করছি সরকারই এই আইনটাকে কার্যকরীও করেনি, মজুরিও বৃদ্ধি করছে না, সামান্য মজুরি বৃদ্ধি তারা যখন দিয়ে বাড়ে তখন তারা সামান্য মজুরি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের দেয়, এছাড়া তাদের কোনো মজুরি বৃদ্ধি হয় না। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যারা কাজ করছেন তাদের মজুরি বৃদ্ধি দাবিতেও লড়াই চলছে। তার মধ্যে যারা অবসর গ্রহণ করেছেন, কথা ছিল 65 বছর পরে তারা অবসর গ্রহণ করবেন, কিন্তু দেখা গেল বাংলাদেশ সরকারের সেই বিধানসভায় যেটা স্বীকৃত হয়েছিল, গ্রহণ করা হয়েছিল, ঠিক আছে 65 বছর পরে তারা রিটায়ারমেন্টে দেবেন। এখন দেখা যায় জোট সরকার আইপিএফটি এবং বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে 60 বছর হলে তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো রিটায়ারমেন্টের পরে তাদেরকে ন্যূনতম পেনশন দেওয়ার কথা ছিল এবং তারা যতদিন কাজ করেছেন তাদের গ্র্যাচুইটি দেওয়ার কথা ছিল। কিটা করতেছেন এখন তারা গভর্নমেন্ট স্বীকারই করছে না কোনো মতেই। সেন্ট্রাল গভর্নমেন্ট পার্লামেন্টও বহু লড়াই হয়েছে এই নিয়ে। আমি যখন পার্লামেন্টে ছিলাম বারেবারেই এই বিষয়গুলো আমরা তুলেছিলাম এবং অন্যান্যরাও এটা আমাদের সমর্থনে তারাও পার্লামেন্টে কথা বলেছেন, কিন্তু কোনো কাজ তার মধ্যে 18 জন ওয়ার্কার এবং 2 জন হেল্পার মিলে হাইকোর্টে আমাদের রাজ্যে কেস যে আমাদের গ্র্যাচুইটির দাবিতে কেস করা হয় এবং হাইকোর্ট আপনারা জানেন গত কিছুদিন আগে হাইকোর্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের পক্ষে তাদের এই দাবির পক্ষে রায় দেন। তো এই রায়কে কার্যকরী করছেন, কাজে এই রায় যাতে কার্যকরী হয় মূলত 4টা দাবি নিয়ে আজকের এই আন্দোলন। এই আন্দোলনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যারা রিটায়ারমেন্টে গেছেন তারা দাবি রাখবেন, তারা ফর্মে সই করবেন, তারা ডাইরেক্টরের কাছে জমা দেবেন এবং আমরা এই রাজ্য সরকারের কাছে সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি তো রয়েছে, সারা ভারতবর্ষের অঙ্গনওয়াড়ি লক্ষ লক্ষ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তারা সমস্ত কাজ করে 25টার উপরে রেজিস্টার তারা মেনটেন করে, যে কাজ তাদের ছিল না। সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প কিন্তু শুধু শিশুদের নার্সিং করার জন্য, কিন্তু এটাকে একটা পার্মানেন্ট জবের মতো করে তাদেরকে নিয়ে কাজ করা হয়েছে। কোভিড পিরিয়ড সমস্ত কাজ তাদেরকে নিয়ে করা হয়েছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমি এই প্রজেক্টে চাকরি করেছি ইউনিফর্ম পোস্টে প্রায় 7 বছর আমি ছিলাম। তারপরে আমি নিজেই স্বেচ্ছায় রিজাইন দিয়েছি। তারপরে আমি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি। কাজে এই প্রজেক্ট ওপেনিং এর ক্ষেত্রে আমিও কাজ করি।